আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গাওয়া। অবশ্যই আপনারা গাওয়া ফুটে দেখতেছেন, এটা হচ্ছে গাওয়া। তো সেক্ষেত্রে আমি আপনার গাওয়া কীভাবে আর একটা প্লাসের জন্য কতটুকু গাওয়া দিবেন সেটা আমি বলবো। এই ভিডিওটা যারা কফি শপে এবং যেখানে কাজ করুক না কেন, আরবি মহিলারা গাওয়া বেশিরভাগ পছন্দ করে। এটা হচ্ছে আমাদের গাওয়া, এটা হচ্ছে গাওয়া। আর আমি এই চামচ দিয়ে এক চামচ দিয়ে আরও হাফ চামচ দিই। তো অবশ্যই আপনারাও আমার মতো ট্রাই করবেন, একটা প্লাসের জন্য যথেষ্ট এরকম একটা চামচ। তো আর যদি ফ্রেঞ্চে বলা হয় ধরেন ছোট কাপ, এটা একটা আর অর্ধেক কাপ দিবেন, তাহলে একটা প্লাসের জন্য যথেষ্ট। তো চলুন গাওয়ার সাথে কী কী দিতে হয়। কেউ আমাদের বাংলাদেশে বলা হয়, এখানে বলা হয় হিল, আমাদের বাংলাদেশে বলা হয় হোঁড়া। হোঁড়া দিবেন, যদি গুঁড়া থাকে হোঁড়া দিবেন, আর যদি গুঁড়া না থাকে গুঁড়া দিবেন। ছোট্ট একটুটুকু দিবেন, বেশি দিবেন না। এক চামচ থেকে 9 চামচ দিবেন, ছোট চামচে করে অর্ধেক চামচ দিবেন। আর তারপরে দিয়ে হচ্ছে যে, আর যদি গোটা থাকে গোটা ধরেন না 5 থেকে 10টার মতো দিবেন, দিয়ে এগুলো চেঁচে দিবেন, তাহলে গাওয়াটা ভালো হয়। আর দ্বিতীয় প্রশ্ন, কেউ আবার এই নাকফুল এটা দিয়ে গাওয়া খায়, এটা হচ্ছে নাকফুল, আমাদের লং বলা হয়, বাংলা ভাষায় লং বলা হয়। এই লংটা কেউ লং দিয়ে গাওয়া খায়, যদি কেউ মানে হিল দিয়ে না খায় তাহলে লং দিয়ে খায়। কিন্তু এটা আপনারা ফলো করবেন, আপনার কপিল কোনটা দিয়ে এই গাওয়াটা খায় সেটা নিয়ে ফলো করতে হবে। তো কত হচ্ছে যে গাওয়া কত মিনিট আপনি জোশ করবেন। হ্যাঁ, আপনি যদি সিমাই তো মানে তাড়াতাড়ির প্রয়োজন, সিমের ভিতরে প্রয়োজন, আপনার গাওয়াটা উচ্চ জোরে 5 মিনিট জোশ করবেন, আর নেচে একদম 5 মিনিট, আর উপরে আপনি 25 থেকে 30 মিনিট জোশ করতে পারেন। যদি গাওয়াটা জোশ করেন, আপনার গাওয়াটা খুব টেস্ট লাগে এবং তো ভালো হয়। এই গাওয়াটা খাইতে খুব ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে। আর ভিডিওগুলা যদি পারেন আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, কেননা এই ভিডিওর জন্য আপনার আত্মীয় স্বজন একটু হলেও উপকার পাবে। যারা প্রবাসে আছে, ছেলে হোক আর মেয়ে, গাওয়া যারা বানাইতে হয় তাদের জন্য একটু উপকার একটা রেসিপি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।